আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি এই দুনিয়ার মানুষদের থেকে এগিয়ে থাকতে পারবেন। হিটলার থেকে নিয়ে অনেকগুলো রাজনেতারা এই ডার্ক সাইকোলজি ব্যবহার করেছিল, কিন্তু তার আগে একটা ডিসক্লেমার। এইসব টেকনিকগুলো ইউজ করে আপনারা কোনো ভুল কাজে ব্যবহার করবেন না, বরং এগুলি টেকনিক ইউজ করে আপনারা নিজের প্রোটেকশনের জন্য ব্যবহার করতে পারেন ওসব লোক থেকে যারা এই টেকনিকের ইউজ আজকেও করে আসছে। ডার্ক সাইকোলজি এমন একটা টার্ম আছে সাইকোলজিতে যেটাতে বলা হয়েছে হিউম্যান বিহেভিয়ারকে কীভাবে কন্ট্রোল করা যায়, যেমন পারসুয়েশন, ম্যানিপুলেশন আর অনেক ধরনের রয়েছে, যেটা আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। টেকনিক 1, ফেয়ার মঙ্গারিং টেকনিক। মানুষকে ভয় দেখায় তাদের ইমোশনের সাথে খেলে নিজের যে কোনো কাজ করাতে পারেন। তারা তোমাদের সেই কাজটি একবারে করে দিবে। যেমন কি আমরা হিটলারের সময় দেখেছিলাম, সে মিডিয়া আর প্রপাগান্ডা ইউজ করে নিজের জোশকে দেশের সব থেকে বড় বিপদ বানিয়ে দিয়েছিল, যেটার কারণে তার রাজ্যের সবাই তার সাথ দেওয়া শুরু করলো। তারপর হিটলার তাদেরকে নিয়ে ওয়ার শুরু করে। অনেকগুলো দেশে রাজ্য করে সে যেমন সে চাইতো সেরম হলো, কারণ সেখানে মানুষরা ভয় পেয়ে গেছে। আজকালও আমরা ফেয়ার মঙ্গারিংয়ের এক্সাম্পল দেখতে পারি। মানুষদের মধ্যে ভয় ছড়ানো হয় যে অন্য ধর্মের লোক তোমাদের মেরে ফেলবে, তুমি অনেক বড় একটা বিপদে আছো। কিন্তু এমন কিছুই না, শুধু তাদের কথাগুলো তোমাদের থেকে মানিয়ে নিতে চায়, শুধু তারা নিজের পাওয়ার বাড়াতে চায়। তো এরপর থেকে কোনো পলিটিক্যাল লিডার বা রিলিজিয়াস লিডারের কথায় একদমই যাবেন না। নাম্বার 2, লাভ বম্বিং। এটা একটা ট্র্যাপ যেটার মধ্যে ভালোবাসা দেখায় ফাঁসানো হয়। প্রথমে তারা অনেক কেয়ার করে, ভালোবাসা দেখায়, তাদের সাথে ভালো কথা বলে, অনেকগুলো গিফট দেয় বা ভালো বিহেভ করে, কিন্তু যখন সে সবের এডিক্ট হয়ে যাবে, সব কিছুর অভ্যাস লেগে যাবে, তখনই ভিকটিম ট্র্যাপে ফেসে যায়। তারপরে অ্যাটেনশন দেওয়া একদম বন্ধ করে দেয়, ভালো ভালো কথাগুলো বন্ধ করে দেয়, গিফট দেওয়া বন্ধ করে দেয়, আর সাথে ঝগড়াও করা শুরু করে দেয়। তখন সে শুরু করে তার মেইন খেলা, সে তার দেমাগের সাথে খেলা শুরু করে দেয়। ভিকটিম এগুলোর অ্যাডিক্ট হয়ে যায়, এগুলো জিনিসটা লাগবে একটা নেশার মতো। তখন সে তোমার পিছনে লেগে থাকবে এগুলো পাওয়ার জন্য, একটা লোভের মতো হয়ে যাবে তার জন্য, যেটার জন্য সে তোমার গোলাম হয়ে যেতে রাজি। আপনি যদি কারো গোলাম হয়ে থাকতে না চান, তাহলে এগুলো কথা মনে রাখবেন। কোনো মানুষ আসার সাথে সাথে যদি ভালো বিহেভ করে বা ভালো কথা বলে, তাহলে সে তোমার থেকে কিছু না কিছু চায়। আর হ্যাঁ বন্ধুরা, এগুলো ভুল কাজে একদমই ইউজ করবেন না, এগুলো শুধু সেলফ প্রোটেকশনের জন্য। নাম্বার 3, ট্রায়াঙ্গুলেশন। আমরা সবাই ম্যাথসে পড়েছি, কিন্তু এটা একদমই আলাদা। এটা ইউজ করে থার্ড পার্টি বা তৃতীয় মানুষের সাহায্যে নিজের কাজটি বার করানো। এক্সাম্পল, আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফকে জেলাস ফিল করাতে চান, তাহলে আপনাকে কোনো থার্ড পার্সোনাল হেল্প নিতে লাগবে, যেটাই সে জেলাস ফিল করবে। আরেকটি রাস্তা আছে এই ট্রায়াঙ্গুলেশন টেকনিকের ইউজ করা, যেটার সাহায্য নিয়ে আপনারা পজিটিভ আর নেগেটিভ দুভাবেই ইউজ করতে পারবেন। যেমন দুজনের মাঝে আপনি একজন হেল্পিং পারসন হবেন। আপনি যদি চান তাহলে দুজনের মধ্যে ঝগড়া ঠিকও করাতে পারেন, বা আপনি ভালো হওয়ার জন্য দুজনের সামনে দুজনের ইনসাল্ট করতে পারেন। আপনাকে পজিটিভভাবে কাজ করতে হবে, নেগেটিভভাবে ইউজ করে একদমই মিস ইউজ করবেন না কোনো দিন। নাম্বার 4, দ্য ফুট ইন দ্য ডোর। এটা ইউজ আপনি তখন নিতে পারেন যখন আপনার অনেক হেল্পের প্রয়োজন। এটাকে ইউজ করার জন্য সবার আগে আপনাকে একটা ছোট হেল্প চেতে লাগবে, এমন হেল্প যাতে সে না ভেবে চিন্তেই, সে টাকা পয়সা হতে পারে বা কোনো দিকেও হতে পারে। তারপর আপনি একটা বড় হেল্প চেতে পারেন, তখন সে অবশ্যই করবে। এটার একটা এক্সাম্পল খুবই সহজে বুঝি। ধরুন আপনার কোনো বন্ধুর থেকে 10,000 টাকা প্রয়োজন, আপনি ডাইরেক্টলি 10,000 টাকা যদি চান, তাহলে সে মানা করে দেবে। তাছাড়া আপনি কি করতে পারেন, আপনি চান তার থেকে 100 টাকা চান বা 500 টাকা চান, সে দিবে। তারপর আপনাকে টাকা খুব তাড়াতাড়ি রিটার্ন করে দিতে হবে। এখন এখানে একটা ভরসা তৈরি হয়ে গেছে। তারপর আপনি যদি তার থেকে 10,000 টাকা চান, সে টাকা না ভেবে চিন্তেই দিতে পারবে। এভাবে করেই আপনি একটা ট্রাস্ট বিল্ড করে দ্য ফুট ইন দ্য ডোর টেকনিকটি ইউজ করতে পারেন। টেকনিক 5, দ্য স্কারসিটি প্রিন্সিপাল। এটা ফেয়ার মঙ্গারিংয়ের মতো মানুষের ভয় আর ইমোশনের সাথে খেলা হয়, যেটাই আপনি একটু ভয় তৈরি করেন। ভয়টি হলো মানুষের থেকে দূরে যাওয়া, মানুষের থেকে পিছন থেকে যাওয়া। এটাকে শর্টে বলে ফুমো, মানে ফেয়ার অফ মিসিং আউট। কোনো মানুষ কারোর থেকে পিছনে থাকতে চায় না,
যেটার কারণে তাদের এই ভয় ইউজ করতে পারে। এটাতে কোনো কিছু করার দরকার নেই, শুধু আপনাকে দেখাতে হবে যেটা সে নিতে যাচ্ছে সেই জিনিসটা খুবই কম বা লিমিটেড, শেষের দিকে। এক্সাম্পল, অনেকগুলো ব্র্যান্ড তারা লিমিটেড প্রোডাক্ট বের করে, লিমিটেড এডিশন বার করে, আর অনেকগুলো ব্র্যান্ড তো এমনও বলে যে তাদের কাছে বাস 3 পিসই বেঁচে আছে, এই দুনিয়ার সবাই নিয়ে ফেলেছে কিন্তু আপনি নিতে পারবেন না। এইভাবে এই টেকনিকটি ইউজ করতে পারে, যেটাতে কমিকেই পাওয়ার বানায় ইউজ করা হয়। এটাকেই বলে দ্য স্কারসিটি প্রিন্সিপাল। কেমন লাগলো কমেন্টে জরুর জানাবেন।